ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সারা দেশব্যাপী জনগণের সেবায় সদা প্রস্তুত। গতি সেবা ত্যাগ এই মূল মন্ত্রকে সামনে নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা চেষ্টা করি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য। মানুষের জানমাল বাঁচানোর চেষ্টা হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যে কাজ করি, তাদের দেশের জনগণ আমাদের প্রতি আস্থাশীল এবং তারা আমাদেরকে এতই নির্ভরশীল মনে করে যে কোনো দুর্ঘটনা আমাদেরকে ডাকে, আমরা সাড়া দিই। কিছু কাজ আছে যেগুলো আমরা আমাদের বিশ্বস্ততার কারণে, আমাদের ভালোবাসার কারণে বা তারা মনে করে যে আমরা এটা করতে সম্ভব হব। সেই ক্ষেত্রে কিছু কাজ আছে যা আমাদের করার কথা না, কিন্তু জনগণ আমাদেরকে ভালোবেসে ডাকে। যেমন বিড়াল আটকে গিয়েছে, গরু ড্রেনে পড়ে গিয়েছে ইত্যাদি বিষয়গুলোও কিন্তু আমাদেরকে তারা ডাকে, কারণ জানে যে ফায়ার সার্ভিস এমন একটি প্রতিষ্ঠান যাদেরকে আমরা ডাকলে সবসময় কাছে পাবো। আমরা চেষ্টা করি জনগণকে সেবা করার জন্য। আপনারা জানেন বাংলাদেশে প্রতিনিয়ত আগুন এবং দুর্ঘটনা হতেই চলেছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে দেশের মানুষ মারা যায়, আহত হয়, তাদেরকে আমরা উদ্ধার করি, আহত সেবা করি এবং তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়ে দিই। গত 2025 সালের 1 জানুয়ারি হতে 31 ডিসেম্বর পর্যন্ত এই যশোর জেলায় 386টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে ক্ষতির পরিমাণ ছিল 3,82,86,000 টাকা। উদ্ধারের পরিমাণ ছিল 13,33,39,000 টাকা। আহতের সংখ্যা ছিল 2 জন। দুর্ঘটনায় এই জেলাতে 386টি দুর্ঘটনা ঘটেছে এবং আহতের সংখ্যা ছিল 432 জন, নিহতের সংখ্যা 39 জন। একটা জেলাতে যদি 39 জন মারা যায় তাহলে সারা দেশের কী অবস্থা আমরা ভাবলেই বুঝতে পারি। এছাড়া আমাদের যে সমস্ত কার্যক্রম ছিল, গণসংযোগ, টপোগ্রাফি, এখানে 356টি গণসংযোগ হয়েছে, 345টি টপোগ্রাফি হয়েছে এবং 701টি টপোগ্রাফির অংশ হিসেবে অন্যান্য শাখা প্রশাখায় কাজ করা হয়েছে। মহড়ার সংখ্যা ছিল 68টি। শপিং মল, হাট বাজার, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সারা বছরই মহড়ায় অংশগ্রহণ করে থাকি। মৌলিক প্রশিক্ষণ, বিভিন্ন স্কুল কলেজে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবছর আমরা 66টি প্রশিক্ষণ প্রদান করেছি, তাতে 3,701 জনকে আমরা মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছি। অ্যাম্বুলেন্স সেবা, গত বছরে আমাদের প্রায় 178টি অ্যাম্বুলেন্স কল হয়েছিল। এখানে 150 জন রোগীকে আমরা শিফট করেছি, অর্থাৎ হাসপাতালে প্রেরণ করেছি। এছাড়া বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় যে সমস্ত লোকজন মারা যায়, আহত হয়, তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি। মোটামুটি আমাদের যে সদস্য আছে, এই যশোর জেলাতে 9টি ফায়ার স্টেশন আছে সদস্য। প্রত্যেকটা স্টেশনের জনগণ সদা প্রস্তুত থাকে। তারা 24 ঘন্টা তাদের স্টেশনে নিয়োজিত থেকে কাজ করে থাকে। ক্লান্তিহীন আমাদের এই সেবা। দি সান নেভার সিট হেয়ার, অর্থাৎ এখানে সূর্য অস্ত যায় না। আপনি দিনে হোক রাত্রে হোক, যখনই আপনি সংবাদ দিবেন, আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে দিই। আমরা চেষ্টা করি মানুষের কাছে যত দ্রুত সেবা দিতে পারি, কিন্তু দূরত্বের কারণে, জ্যামের কারণে কিছুটা সময় ব্যয় হয়ে যায়। জনগণ যেটা বুঝতে চায় না, অর্থাৎ যার বাড়িতে, যার প্রতিষ্ঠানে আগুন লাগে, তারা চাই আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে যাক, কিন্তু সেটা সম্ভব না। দূরত্বের জন্য কিছু সময় দিতে হয় এবং যদি জ্যাম রাস্তায় থাকে সেক্ষেত্রেও কিছু সময় দিতে হয়। আমরা চেষ্টা করি এগুলোকে ওভারকাম করে জনগণের সেবায় সদা প্রস্তুত থেকে তাদের জানমালকে উদ্ধার করার চেষ্টা করি। সারা দেশব্যাপী আমাদের কার্যক্রম চলমান আছে। আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি জেলা প্রশাসক সার্বিক মহোদয় আসার কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।